يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وقال النبي صلى الله عليه وسلم البيت الذي فيه أجرس أو كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আগে আগে জুমার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল খুলে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল হতে শুকরিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ সময় তো শুধু আমি আপনাদের খেদমতে অগণিত আয়াতে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুখনিসৃত বাণী থেকে একটি বাণী পাঠ করেছি আল্লাহ চাহে তো সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা মুযাকারা করব বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম সকলে বলেন আল্লাহুম্মা আমিন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন যে ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকে অথবা যে ঘরের মধ্যে কুকুর পোষণ করা হয় সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে একবার সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে আসতে চাইলেন কিন্তু সেই দিন জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে আসলেন না পরের দিন বিশ্বনবী জিবরাইলকে বললেন জিবরাইল তোমার আসার কথা ছিল কেন তুমি আসলে না জিবরাইল বলেন ইয়া হাবিবাল্লাহ যে ঘরের ভিতরে কুকুর পালন করা হয় ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা অর্থাৎ আমরা প্রবেশ করি না কুকুর আমাদের বাসায় আছে কুকুর রাখা যাবে
ইসলাম কি বলছে, কুকুর কি পালন করা যাবে? আজ অনেকের বাসায় দেখবেন কুকুর আছে, মাইন্ড করেন, আমার কথায় মাইন্ড করেন, অনেকেই কুকুর পোষে। আমার একজন পরিচিত লোক আছে এই রাজশাহীতে, পরিচিত লোক। ও যখন বাজারে যায়, ওর ছেলেটা ওই কাজের মেয়ের কোলে দেয়, আর ওর হাতে কুকুরের রশি থাকে। ওর বাসায় আরো কয়েকটা বিড়ালও আছে, একটা কুকুর আছে, কয়েকটা বিড়াল আছে। কয়েক মাসে এদের খাবার লাগে 50,000 টাকা। কয় টাকা? টাকা কি গাছের পাতা? 50,000 টাকার খাবার লাগে শুধু কুকুরের পিছনে। আর কিসের পিছনে? বিড়ালের পিছনে। এই যে কুকুর পোষে, অথচ ইসলাম বলছে কুকুর পোষা যাবে না। কুকুর ঘরের ভিতরে থাকলে ফেরেশতা কেন যায় না? 1 নম্বর কারণ হচ্ছে কুকুর সবসময় নাপাক খায়। 2 নম্বর কারণ হচ্ছে শয়তান কুকুরের সুরত ধরে। যখন শয়তান বিপদে পড়ে, কুকুরের ভিতরে প্রবেশ করে, কুকুরের গায়ের মধ্যে ঢুকে পড়ে। আর শয়তান যেই জায়গায় আশ্রয় নাই, সেই জিনিস যদি ঘরে থাকে, কুকুর যাবে? ফেরেশতা যাবে? নাউযুবিল্লাহ, ফেরেশতা যাবে? কুকুরের লালা থেকে অনেক প্রকার রোগ সংক্রমিত হয় অল্প সময়ের মধ্যে। এই কারণে ইসলাম বলছে কুকুর পোষা একেবারে নাজায়েজ, কুকুর পোষা যাবে। বর্তমান বিজ্ঞান কি বলছে? বর্তমান বিজ্ঞান বলছে যদি কোনো জায়গায় কুকুর মুখ দেয় অথবা তার লালা পড়ে, 1 বার নয়, 2 বার নয়, 3 বার সেই পাত্রটা পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। আর হাদিস কি বলছে শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা শারিবাল কালবু ফি ইনাই আহাদুকুম ফালইয়াগসিলহু 7 মাররাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কুকুরের লালা স্পর্শ করবে, যেই জায়গায় কুকুর মুখ দেবে, 1 বার নয়, 2 বার নয়, ওই জায়গাটা 7 বার পরিষ্কার করে ফেলতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিজ্ঞানের চেয়ে ইসলাম মানুষকে আরো সুরক্ষিত থাকার অধিকার দিয়েছে। এজন্য কুকুর বাসায় পোষা যাবে? কুকুর ঘর পর্যন্ত আনা যাবে? যাবে? যারা কুকুর পোষেন, এই যে মানুষকে ডিস্টার্ব করতেছেন, এটা বাদ দেন। হ্যাঁ, আপনার সুরক্ষিত থাকার জন্য কুকুর পুষতে পারেন, কিন্তু এটা হতে হবে আপনার ঘরের এরিয়ার মধ্যে না, বাড়ির এরিয়ার মধ্যে। ঘর আর বাড়ি কিন্তু এক না। আপনার বাড়ির এরিয়ার মধ্যে থাকবে। বাড়ির প্রাচীর আছে, প্রাচীরের মধ্যে কুকুর থাকার জন্য আলাদা ঘর থাকবে, সেখানে আপনি কুকুর রাখতে পারেন। কিন্তু ঘরের মধ্যে, বেডরুমে অথবা রাস্তাতেও রাখতে পারবেন না। কারণ একটা মানুষ, ভালো মানুষ, উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বা এক জায়গা থেকে আসতেছে, আপনার কুকুর তো চোর মনে করে ওটা অ্যাটাক করবে। আমার তো কয়েকবার অ্যাটাক করছে। এই যে এখান থেকে যাওয়ার সময় আমাকে অ্যাটাক করছে, পরে মুয়াজ্জিন সাহেবকে ফোন দিছি যে আমার কুকুর অ্যাটাক করছে, আসেন আপনি। হ্যাঁ, তাহলে কুকুর পোষার নিয়ম শিখছেন আপনারা? আপনার বাড়ির এরিয়ার মধ্যে থাকবে, ঘরেও না আবার রাস্তাতেও না। এইভাবে কুকুর পুষবেন, নয়তো কুকুর পোষা কি করে দেবেন? একেবারে বাদ দিয়ে দিবেন। যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমত প্রবেশ করে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন তো ভাইরা আমার। 3 নম্বর কারণ শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতা ফীহি বাউলুন মুনতাকাব। যে ঘরের মধ্যে পেশাব পায়খানা আটকে রাখা হয়, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। পেশাব পায়খানা আটকে রাখা হয় মানে বাসায় 1 বছর, 2 বছর, 2.5 বছরের বাচ্চারা থাকে না? হ্যাঁ, বাচ্চাদের কমোডের মধ্যে অনেক সময় দেখবেন যে 1 দিন 2 দিন প্রস্রাব পড়ে আছে, মায়ের পরিষ্কার করতে মনে নাই, প্রস্রাব বা পায়খানা পরিষ্কার করতে মনে নাই, পড়ে আছে। দেখা যাবে যে ওখান থেকে বিশ্রী দুর্গন্ধ বের হয়েছে। অথবা অনেক রোগী মাজুর হয়ে যায়, বিছানায় পায়খানা করে ফেলে, ঘরের মধ্যে পায়খানা করে ফেলে। ওই সময় পরিষ্কার করার লোক সে সঙ্গে সঙ্গে পায় না, দিন যায়, সপ্তাহ যায়, পড়ে থাকে, ওই পায়খানার মধ্যে পড়ে থাকে। এরকম অনেক রিপোর্ট আছে।
তো ওই দুর্গন্ধ যেখানে বের হয়, যেই ঘরে দুর্গন্ধ সৃষ্টি হয়, বের হয়, ওই জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করে। তো রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে, রহমত আপনি কেমনে পাবেন? শান্তি আপনি কেমনে পাবেন? এই জন্য বাচ্চাদের কমোডের মধ্যে যদি পায়খানা করে, ওরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলেন। পারা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ। আমরা তাহলে 3 নম্বর জানতে পারলাম যে যেই ঘরের মধ্যে পেশাব পায়খানা আটকে রাখা হয়, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এখন অনেকেই চিন্তা ভাবনা করেন, ভাইজান যে কথাগুলো কি বানায় বলছি না আসলেও আমাদের ঘরের মধ্যে এরকম কিছু হয়, একটু চিন্তা করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এরপরে নাম্বার 4, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিস সূরা, যে ঘরের মধ্যে ছবি থাকে, অঙ্কিত ছবি হোক বা যেই ছবি হোক, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করে না। অঙ্কিত ছবি হোক বা ক্যামেরা দিয়ে তোলা হোক, যে কোনো ছবি হোক, ওই ছবি যদি ঘরের ভিতরে আটকানো থাকে বা লাগানো থাকে, সেখানে ফেরেশতারা প্রবেশ করে না। ঘরের মধ্যে মানুষের ছবি, অফিসের মধ্যে নেতা নেত্রীর ছবি, আদালতের মধ্যে নেতা নেত্রীর ছবি, রহমতের ফেরেশতা কিভাবে প্রবেশ করবে? আযাবের শয়তান যে ধোঁকা দেয়, ওই শয়তান গিয়া সবাইরে ধোঁকা দেয়া আজকে অফিস আদালত পর্যন্ত শয়তানদের হাতে উঠে গেছে। কথা বলেন ঠিক না বেটে? সেখানে আর রহমতের ফেরেশতা নাই, কাজও ভালো করে হয় না। শয়তান যেটা শিখায় ও হয়েটাই করে, ওইটা শয়তান যা শিখায় সে সেটাই করে। অফিস আদালতে আজকে মানুষের ছবি, ঘরের ভিতরে মানুষের ছবি, দেশের মধ্যে রাস্তার মধ্যে মানুষের ছবি, দেশেই কেমনে রহমতের ফেরেশতা চান আমার তো বুঝে আসে না। এটা যদি এই হাদিস যদি সত্য না হইতো তাহলে তো আমি এটা লিখতাম না, এটা তো বইয়ে পেতামও না। সম্মানিত উপস্থিতি, আমার কথায় মনে হয় আপনারা একটু রাগ করলেন, রাগায় আসলেন আপনারা ভাইজান। ঘরের মধ্যে এ জাতীয় মানুষের ছবি রাখলে শান্তি আশা করা যায় না। 5 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলুস সানাম, যে ঘরের মধ্যে মূর্তি থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। যে ঘরের মধ্যে মূর্তি থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। অথচ দেখা যাবে ছেলের খেলনার নামে কতগুলা মূর্তি আমাদের ঘরের মধ্যে লুকায় আছে না নাই? আমার ছেলের খেলনা, এটা শোপেসের নামে কতগুলা যে মূর্তি ঘরের মধ্যে। ভাই হাদিস বলছি, ভালো করে শুনবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে বললেন, হে ইবনে আব্বাস, আমি এমন ব্যক্তি, আমার জীবিকা নির্বাহ হয় আমার হাতের মাধ্যমে আমার রিজিক আসে। ইবনে আব্বাস বললেন, তুমি কি কর্ম করো আমাকে একটু খুলে বলো। সাহাবী বললেন, ওগো নবীর সাহাবী, আমার কাজ হচ্ছে মূর্তি বানানো, আমি এইভাবে মূর্তি বানাই, এগুলো বাজারে বিক্রয় করে এরপরে আমার আহারের ব্যবস্থা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই বক্তব্য শুনেছি সেই বক্তব্যকে আমি তোমার কাছে প্রকাশ করব না। বললেন, অবশ্যই বলবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষ মূর্তি বানায় কাল কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, এই মূর্তির ভিতরে তুমি প্রাণ দাও, জান ঢুকিয়ে দাও। সে যতক্ষণ পর্যন্ত মূর্তির ভিতরে প্রাণ না ঢুকাইতে পারবে, যতক্ষণ পর্যন্ত জান না ঢুকাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত আযাবের ফেরেশতা তাকে আযাব দিতেই থাকবে। নাউযুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনবেন। একজন মূর্তি বানায়, সেই মানুষ যদি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে, আর যেই মানুষটি টাকা দিয়ে ভালোবেসে মহাব্বত করে ওখান থেকে কিনে এনে
ফ্ল্যাটের মধ্যে আলমারির মধ্যে শোপিসের নামকরণ করে মাসকে মাস বছরকে বছর রেখে দেয়, সেই মানুষের মনে হয় আযাব হবে না? সেই মানুষের তো আযাব নাই, যে বানায় শুধু তারই আযাব হবে। আর আপনি যে ঘরের মধ্যে এত সুন্দর জায়গা, ওরে বাবা, ফ্ল্যাটের মধ্যে আবার লাখ লাখ টাকা দামের আলমারির মধ্যে সুন্দর করে সাজায় রাখছেন, আপনার মনে আযাব হবে না? এই মূর্তি যাদের ঘরের মধ্যে আছে, আজকেই ঘর থেকে বের করে ফেলেন, ইনশাআল্লাহ রহমত শান্তি আপনার ঘরে আজকে থেকে আসা শুরু হবে বলে ইনশাআল্লাহ। নাম্বার 6, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ঘরে রহমত ফেরেশতা প্রবেশ করবে না। আল বাইতুল্লাযী ফীহি আজরাস, যেই ঘরের মহিলারা বাজনাদার নূপুর পরিধান করে, ভালো করে শুনবেন কিন্তু এবার, যেই ঘরের মহিলারা বাজনাদার নূপুর পায়ে পরিধান করে, ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে। বাজনাদার নূপুর বুঝেন তো? হ্যাঁ, বাজনা হ্যাঁ, এই বাজনাদার নূপুর যেই ঘরের মহিলারা পরিধান করে পায়ে, এই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবেন। আল্লাহ পাক বলছেন, দেখেন, এটা আমার কথা না, হাদিসের কথা না, আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেন সূরা নূর আয়াত নম্বর 31, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর তারা পায়ে এমন নূপুর পরিধান করে, এমন অলংকার পরিধান করে, দ্রুত গতিতে হাঁটার কারণে তাদের নূপুরের ঝনঝন আওয়াজ মানুষ শুনতে পায়। এই নূপুর পরিধান করা যাবে না, ঝনঝন আওয়াজ করে না, কোনো শব্দ নাই, এমন নূপুর পরা যাবে, কিন্তু আওয়াজ করে, তা আবার কি? পর্দার মধ্যে, এটা যেন দেখা না যায়। পর্দার মধ্যে পড়তে পারবে, কিন্তু পর্দার বাইরে কোনো নূপুরই পরা যাবে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, ভালো করে শোনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আম্মা জানের দরবারে একজন মহিলা আসলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জানের দরবারে একজন মহিলা আসলেন। ওই মহিলার পায়ে নূপুর ছিল, বাজনাদার নূপুর ছিল, ঝনঝন আওয়াজ করেছিল। আম্মা জান আয়েশা ডেকে বললেন, ওই মহিলা, শোনো, তুমি আমার দরবারে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পায়ের নূপুরটা না খুলে ফেলবে। এরপরে বিশ্বনবীজির হাদিস শোনালেন। আম্মা জান আয়েশা বললেন, সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মহিলারা বাজনাদার নূপুর পরবে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। রহমতের ফেরেশতারা সেখান থেকে দূরে সরে যাবে। এজন্য বাজনাদার নূপুর মেয়েকেও পরাবে না, স্ত্রীকেও পরাবে না। কেউ যদি এরকম পরে থাকে, এটা আজকেই খুলে ফেলবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, পড়ি আমিন। 7 নম্বর, যেই ঘরের মহিলারা সব সময় বেপরদায় থাকে, সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। ঘরের মধ্যে আবার মহিলারা পর্দায় থাকবে কিভাবে? প্রশ্ন আসতে পারে। ঘরের মধ্যে আবার মহিলারা কিভাবে পর্দায় থাকবে? একই বাড়ির মধ্যে দেবর ভাসুর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক জায়গায় আছে না নাই? এখন দেবর ভাসুরের কাছে পর্দা মনে হয় ফরজ না? ফরজ। এখন সব সময় যদি আপনি দেবর ভাসুরের সামনে বেপর্দাভাবে থাকেন, তাহলে কি রহমতের ফেরেশতা প্রবেশ করবে? স্বামী নাই, মাথায় কাপড় নাই, রহমতের ফেরেশতা প্রবেশ করবে? হাদিস বলছে, ভালো করে শুনবেন। বিশ্বনবীজির উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল হওয়া আরম্ভ হলো, বিশ্বনবীজি টেনশনে পড়ে গেলেন। আসলে কি সেইটা ফেরেশতা নাকি শয়তান? আসলে কি সে আমার বন্ধু নাকি শত্রু? পরীক্ষা করা দরকার। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাদিজা, আমার তো ডাউট ফিল হয়, আসলে কি সে শয়তান নাকি আমার বন্ধু?
আম্মা জান খাদিজা বললেন, ওগো আল্লাহর নবী, বলেন ফেরেশতা কবে আপনার কাছে আসবে, আপনার বন্ধু কবে আসবে, জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে কখন আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, আমি দেখতে পাচ্ছি আমার বন্ধু আমার দিকে এগিয়ে আসছে। আম্মা জান খাদিজা বললেন, তাহলে একটু সবর করেন, সে আসলে আপনার বন্ধু নাকি শত্রু একটু ভালো করে আপনাকে প্রমাণ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জান খাদিজা ঘরের মধ্যে বসে আছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার উরুর উপরে আপনি মাথা রাখেন। শুনতেছেন কথা? আমার উরুর উপরে মাথা রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুর উপরে মাথা রাখলেন। এরপরে আম্মা জান মাথার কাপড়টা খুলে ফেললেন, নিচে দিয়ে দিলেন। এরপরে বিশ্বনবীকে বললেন, ওগো নবী, এবার তাকিয়ে দেখেন তো আপনি আপনার বন্ধু জিবরাইলকে দেখতে পান কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, আমি তো আমার বন্ধু জিবরাইলকে দেখতে পাচ্ছি না। খাদিজা বললেন, ইয়া হাবিবাল্লাহ, তাহলে দাঁড়িয়ে যান। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ডান দিকে দেখেন দেখা যায় কিনা। ডান দিক থেকেও দেখা যায় না। বললেন, বাম দিকে দেখেন দেখা যায় কিনা। বাম দিক দিয়েও দেখা যায় না। সামনে দেখেন দেখা যায় কিনা। সামনের দিক থেকেও দেখা যায় না। বললেন, পিছন দিকে তাকান দেখা যায় কিনা। পিছন দিকেও দেখা যায় না। এরপরে আম্মাজান খাদিজা বললেন, এবার একটু আমার কাছে এগিয়ে আসেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় আবার কাপড় পরলেন, সুন্দর করে ছত্র ডেকে ফেললেন। এবার বললেন, ওগো নবী, দেখেন তো দেখি আপনার বন্ধু জিবরাইলকে দেখা যায় কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, বললেন, ওই তো আমার বন্ধু জিবরাইলকে দেখতে পাচ্ছি, সে আমার জন্য দাঁড়িয়ে আছে। বললেন, ডান দিক থেকে দেখা যায় কিনা দেখেন। ডান দিক থেকেও দেখা যায়। বললেন, বাম দিক থেকে দেখা যায় কিনা দেখেন। বাম দিক থেকেও দেখা যায়। পিছন দিক থেকে দেখা যায় কিনা দেখেন। পিছন দিক থেকেও দেখা যায়। সামনের দিক থেকেও দেখা যায়। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জান খাদিজা সারা উম্মতের জন্য হাদিস প্রচার করে গেলেন, কোন ঘরের ভিতরে যদি কোনো নারী স্বামী নাই, সতর খুলেও থাকে একা একা, ওই সময় রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। তাহলে কোনো কারণ নাই, সতর খুলে একা একা থাকা যাবে ঘরের মধ্যে? রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আল্লাহ পাক এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন পরে আমিন। এরপরে 8 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতাল্লাযী লা ইউকরা ফীহিল কুরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরের ভিতরে কোরআনে মাজিদ তেলাওয়াত করা হয় না, ওই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এখন চিন্তা করেন তো, এই মাসের মধ্যে যে মাসটা চলতেছে, আজকে মনে হয় 18 তারিখ, 17 তারিখ না, 17 তারিখ। এই 17 দিনের মধ্যে কার বাসায় কোরআন তেলাওয়াত হয়েছে? না, আপনারাই বলেন, আমি পড়ছি এই 17 দিনের মধ্যে আমি একবার বাসায় পড়ছি। অনেকেই পাওয়া যাবে যে পড়েই নাই, অনেকে আছে পারেই না, পড়বে কেমনি? আফসোস, দুনিয়ার সব শিখলেন, এইটা আপনি শিখতে পারলেন না ভাইজান, পুরো কপাল আপনার জন্য। তাহলে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করে। সময় শেষ। 10টা কারণ ছিল, 10টা কারণে রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করতে পারে না। সময় যেহেতু শেষ, আগামী জুমায় 8 নম্বর বললাম, 9, 10 বলবো। আগামীকালকে একটু আগে আসেন, তাহলে ইনশাল্লাহ এই 2টা শুনে আমরা অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারবো। পারা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক দান করুন পড়ি আমিন। এই আজকে যে 9টি বিষয় নিয়ে আলোচনা করলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন পড়ি আমিন। যারা সুন্নত পড়েন নাই, তারা 4 রাকাত সুন্নত পড়ে নিন।